আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা কি কখনো কুষ্টিয়া ভেড়ামারার মনি পার্কে গিয়েছেন? যদি না গিয়ে থাকেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। আহ, আমরা লাস্ট ফ্রাইডেতে গিয়েছিলাম, তো ছোট্ট একটা অভিজ্ঞতা চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। খুব বেশি কিছু না, অল্প কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলোর মাধ্যমে আর কি দেখানোর চেষ্টা করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগতে পারে। এই যে পার্কের গেট, মনি পার্কের। এর মধ্যে ঢুকতে গেলে পার পার্সন 40 টাকা করে দিতে হবে। পার্কের সামনে পার্কিং এরিয়া, অনেকটাই বড়। আর এই যে পার্কের গেট দিয়ে ঢোকার পরে এত সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। তো আমার যেটা মনে হয়েছে, খুব শান্তশিষ্ট একটা জায়গা, খুবই মনোরম পরিবেশ, সুন্দর করে গাছপালা দিয়ে সুন্দর করে পার্কটা ডেকোরেশন করে রাখছে। আর পার্কটা মূলত নদীর পাড়ে, যার কারণে দেখতে বেশি ভালো লাগে। আর অনেক বাতাস, আর নদীর পাড়ের বাতাস তো এমনিতেই ঠান্ডা হয়, আমাদের সবারই এটা জানা। তো এইদিকে নিচে সিঁড়ি দিয়ে নামার জায়গা আছে, আবার দুটো নৌকাও ছিল, যদি কেউ নৌকায় ঘুরতে চায় তো সে ঘুরতে পারে। এখানকার বিশেষত্ব এটা নদীর পাড়ে, আর সব থেকে বড় কথা এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পিলার গুলা দেখা যায়, ব্রিজও দেখা যায়, যার কারণে আরো বেশি আকর্ষণীয়। জায়গাটা অনেক বড় আর খুবই ঠান্ডা প্রকৃতির, মানে রিল্যাক্সিং একটা জায়গা। বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক রকমের রাইডারও দেখতে পেয়েছি। তারপর আর বসার জায়গার তো কোনো অভাব নাই, গাছের আড়ালে থাকতো করেও বসার জায়গা ছিল। এখানকার ভিউটা বেশি ভাইরাল, ফেসবুকে আমরা অনেকেই দেখে থাকবো। আর ওখানে অনেক রকমের গাছ আছে, যেগুলা দেখলে আরো বেশি ভালো লাগে। যারা গাছ প্রেমী তাদের বেশি ভালো লাগবে। এই সাইডটা পার্কের ভেতরের আর একটা সাইড, যেখানে শুধু গাছপালা দেখা না, এখান থেকে আপনারা গেলে কিনেও নিতে পারবেন। তারা নিজেরা চারা দিয়ে গাছ তৈরি করে, আবার বিক্রিও করে। এখানে অনেক কম দাম, আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাদের কাছে বেশ কয়েকটা গাছের দাম। তো আমার মনে হলো যে কুষ্টিয়ার অন্যান্য নার্সারি থেকে এখানকার গাছের দাম অনেক কম, অনেক পরিমাণে কম। যদিও আমি এখন কিনি নাই, কারণ আমি আরো কয়েকদিন পরে কিনবো, আবার গেলে ইনশাল্লাহ। অনেক রকমের গাছ আছে এখানে, যেমন স্নেক প্ল্যান্ট, তারপরে মানি প্ল্যান্ট। এগুলোর দাম বরাবরই বেশি হয়ে থাকে, কিন্তু এখানে ওনাদের দাম শুনে আমি একটু আশ্চর্য হয়েছি। 50 টাকা 100 টাকা থেকে শুরু হয় বড় বড় গাছের সাইজ। আরো কয়েক রকমের গাছ ছিল, কিন্তু সেগুলোর নাম আমি আসলে জানি না। এই জায়গাটা ওপরের দিকে, এখানে বসে খাওয়া যাবে, মানে খাবার দাবার খাওয়ার একটা জায়গা। আর এখান থেকে এই সুন্দর ভিউটা খেতে খেতে নেওয়া যাবে। দেখেন কি সুন্দর না? তবে হ্যাঁ, আপনারা যারা যাবেন আপনারা খাবার ক্যারি করবেন প্লিজ। ওখানকার খাবার জঘন্য, এক কথায় একদমই জঘন্য। আমি অনেককেই দেখেছি খাবার নিয়ে যেতে। আমরা আসলে ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো এজন্য আমরা জানি না। আমাদের মতো যারা ফার্স্ট টাইম গিয়েছে তারা মূলত ধরা খাইছে বাজে খাবার, একদম টাকা নষ্ট। জীবনে এমন বাজে খাবার খাই না। সবকিছুই ভালো লাগছে এই পার্কের, এত সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু খাবারটা এত বাজে, আসলে কষ্টই লাগছে আর কি। আর এই তো, খুব বেশি কিছু আসলে নেওয়া হয় নাই,
আর ওখানে একটা ছেলে ছিল যে হচ্ছে ক্যামেরা হাতে করে ঘুরতেছিল, আমাদেরকে অনেকগুলা ছবি তুলে দিছে। ওর কাজই ওটা ছিল যে 10 টাকা করে নিবে পার পিস ছবিতে, আর ওর সুন্দর সুন্দর ছবি তুলে দিবে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে ঘুরতেছিল। আমি অনেকগুলা ছবি তুলাইছি, তো অল্প কিছু ছবি আপনাদের জন্য ভিডিওর শেষে দিয়ে দেব, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকলে দেখতে পারবেন। আমার সব থেকে বেশি ভালো লাগছে যে নদীর পাড়ে, যেহেতু পার্কটা এত রিভিউ দেখি তো খারাপ না, অনেকটাই ভালো। তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে বাড়িতে পৌঁছেও গেলাম। আল্লাহ হাফেজ সবাই।